দেখো এখানে আমাদের যে মান্থ কোড হয়, যে যে কোনো একটা ধরো বললো যে আমাদের 15ই আগস্ট 1947, এটা হলো আমাদের ফ্রাইডে ছিল। এবার আমাদের অন্য কিছু একটা দিল যে আজকের দিন, যেমন 2025-এর আমাদের 24শে আগস্ট কী বার, এটা আমাদের চেয়েছে। তো এইটা আমাদের সব থেকে শর্টে বার করার জন্য কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, খুব সহজ। তার জন্য প্রথম যেটা, সেটা হলো মান্থ কোড মনে রাখতে হবে। মান্থ কোডটা মুখস্থ করে নেওয়াই ভালো, আমি মুখস্থ করিয়ে দিচ্ছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। এবার এখানে আমাদের নর্মাল ইয়ারের জন্য, নর্মাল ইয়ার লিপ ইয়ার দুটো হয়, তার জন্য আমাদের আলাদা আলাদা কোড হয়। নর্মাল ইয়ার কি, জানুয়ারি মাস হলে মানে আগে বসিয়ে নিই তারপর বোঝাচ্ছি। 144, 146, 025, 036, ঠিক আছে। নর্মাল ইয়ার যদি হয় তো জানুয়ারি মাস হলে তার কোড হবে 1। এবার এটা বসাতে হয় কীভাবে, মনে রাখা খুব সহজ। প্রথমে আমি 144 বসিয়ে নিলাম, তাহলে 3টে মান্থের জন্য হয়ে গেল। তার থেকে জাস্ট 2 বেশি 146 এখানে বসিয়ে নিলাম। 025 মানে কি 5-এর স্কোয়ার, আর 036 মানে হলো 6-এর স্কোয়ার। তো এইভাবে 025 বসিয়ে নিলাম, 036 বসিয়ে নিলাম। এই দুটো উল্টো পাল্টা হতে পারে। তো 025 কি, 5-এর স্কোয়ার, 5 হলো ছোটো, আগে বসবে, তারপরে 6। আর লিপ ইয়ার হলে কি, জাস্ট জানুয়ারি আর ফেব্রুয়ারিতে হালকা চেঞ্জ হবে। এর থেকে 1 কম 0, এর থেকে 1 কম হলো 3, এই বাকি সব সেম হবে, ঠিক আছে। এইগুলো একদম সেম হবে। এটা হলো মান্থ কোড। এবার এগুলো কি কাজে লাগবে এটা আমি একটুখানি পরে বলছি। আর একটা জিনিস কি, ডে এর কোড লাগে। ডে এর কোড মানে হলো সানডে, সানডে মানে হলো 1, মনডে 2, টিউসডে 3, ওয়েডনেসডে 4, থার্সডে 5, ফ্রাইডে 6, আর স্যাটারডে 7, ঠিক আছে। আবার সানডে থেকে আবার শুরু হবে। এগুলো হলো ওই রিমাইন্ডার যত থাকে, যে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে যত ভাগশেষ আসে, সেটা এইটা হলে হবে। এবার আমরা বার করি ওই আগের কোশ্চেনটা দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো শতাব্দী কোড। শতাব্দী কোড মানে কি, 1600 থাকলে, 1600 শতাব্দীর ওয়াইজ কিছু হলে, যে 1600 ধরো 1632 সাল হলো, তা 1600 শতাব্দীর মধ্যে পড়ছে, সেটা হলো 6 হবে। যে 1600, এই 6, এই 6 মনে রাখলেই হবে। 1600-র পরে আরেকশো বাড়ালো, 1700, 1700 মানে হলো এর থেকে আর 2 কমে যাবে 4, ঠিক আছে। 1800, 1800 আর 2 কমে যাবে 2, 1900-তে আর 2 কমে যাবে 0, আবার 2000-এ আবার 6, এইভাবে শুরু হবে, ঠিক আছে। আবার যদি 2100 দিয়ে কোনো কিছু আসে, তাহলে আবার হলো 4, মানে এইভাবে এখানে এইটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আবার 6 থেকে এটা শুরু হলো। তাহলে এইটা এবার এইগুলো কাজে লাগিয়ে আমরা শুরু করব। এটা হলো 15ই আগস্ট, 15th আগস্ট হয়ে গেল, 15th আগস্ট 1947, এটা ফ্রাইডে ছিল। এবার কোশ্চেন অনেক রকমের হয়, আমার দেখতে হবে যে এইটা যেটা ওরা বলেছে ফ্রাইডে, এটা ঠিক বলেছে কিনা। তো এইটা আগে চুজ করে নিই। তাহলে দেখি যে 15, প্রথম আগে এই 15টা আমরা এখানে লিখে নেব, 15। এবার মানে দিনের কোড হলো 15 বসিয়ে নিলাম, যে 15 দিন। আচ্ছা, অগস্টের কোড আমরা লিস্টে দেখি। এই যে অগস্টের কোড হলো এই যে 3, অগস্টের কোড 3, এই 3 বসিয়ে নিলাম। আগস্টের কোড 3 বসিয়ে নিলাম। তারপর 1947, 1947-এর মধ্যে কি, মানে এটা কি 1900 + 47 না? তো 1900-র কোড কত, 1900-র কোড হলো 0, 1900-র কোড 0। আচ্ছা, আর 47 বছর, সেই 47 বছর দিয়ে দিলাম। এইগুলো দিয়ে 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে কি, 15 আর 3 18, 18 আর 47 হলো টোটাল আমাদের 65, ঠিক আছে। 65 আমরা যদি 7 দিই, 65/7 মানে হলো 7 9 63, মানে আমাদের রিমাইন্ডার থাকছে 2, রিমাইন্ডার থাকছে 2। আচ্ছা, এখানে একটা ছোট কারেকশান আছে, যে এইটা 47 বছর, এই লাস্টের মানে যত বছর হয় তার লাস্টের দুটো ডিজিট আমরা নিয়ে নিই 47, এইটা। এবার এই 47-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, যে লিপ ইয়ার হলে 4 দিয়ে ভাগ করতে হয়, তো 47-কে 4 দিয়ে ভাগ করলে কত যাবে, কতবার যাবে, 4 11 44, 4 12 48, 11 বার যাবে। তো 11টাও এখানে যোগ হবে। এইবার এই টোটালটাকে আমরা আর কি 7 দিয়ে ভাগ করব। টোটালটাকে 7 দিয়ে যদি ভাগ করি,
টোটালটাকে ৭ দিয়ে ভাগ করলে এখান থেকে 15 আর 3 18, 18 আর 47 হলো আমাদের টোটাল 65, 65 আর 11 আমাদের হলো 76, 76/7, তাই তো? 76/7 মানে হলো আমাদের 6 থাকছে রিমাইন্ডার, এইটা হলো রিমাইন্ডার বা ভাগশেষ 6। তার মানে এই 6 নম্বর দিন কোনটা সেটা দেখতে হবে। 6 নম্বর দিন হলো আমাদের এই যে ফ্রাইডে, এইটা হলো ফ্রাইডে। তার মানে ওরা যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল। এবার আমার বলতে হবে যে 25 নাকি আজকে 24 তারিখ, আচ্ছা 24শে আগস্ট 2025 কোন দিন সেটা আমরা বার করবো। তো 24শে আগস্ট 2025 মানে হলো 24 বসিয়ে দিলাম, ডেট বসিয়ে দিলাম। আগস্ট মাস মানে হলো এবার 2025, এটা তো দেখে বোঝা যাচ্ছে যে হলো লিপিয়ার কিনা, এটা তো লিপিয়ার নয়। এবার লিপিয়ার কিনা সেটা কীভাবে চুজ করে করতে হয়, যে কোনো একটা নর্মাল ইয়ার হলে তাকে 4 দিয়ে ভাগ করে দেখতে হয়, যে পুরোপুরি যদি ভাগ না যায় তাহলে লিপিয়ার নয়, নর্মাল ইয়ার সেটা। আর যদি সেটা শতাব্দী ইয়ার হয় মানে 2000 সাল বা 1900 সাল, তখন সেটাকে 400 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ না করে 400 দিয়ে ভাগ করলে যদি পুরোপুরি না যায় তাহলে সেটা লিপিয়ার নয়। তাহলে এটা লিপিয়ার নয়, তার মানে আমরা এই ওপরের লাইনের, এই যে ওপরের লাইনের মান কোড নেবো। তো আমরা প্রথমে 24 তারিখের জন্য 24 বসিয়ে নিয়েছি। এবার আগস্ট মাসের জন্য 3 বসিয়ে নিচ্ছি, 3 বসিয়ে নিলাম এইটা। তারপরে হলো এইটা 2000 শতাব্দীর মধ্যে পড়ছে, 2000 শতাব্দীর মধ্যে মানে কি 2000-এর কোড হলো 6, 6 বসিয়ে নিলাম। তারপরে 25-এর এটা এই যে টোটাল ইয়ার যেটা দিয়েছে তার লাস্টের দুটো ডিজিট 25 বসিয়ে নিলাম। আর 25কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 6 24 চলে যাবে। এইটাকে 7 দিয়ে ভাগ করলে যত রিমাইন্ডার আসবে সেইটাই আমাদের হবে। 24 আর 3 কত? 24 আর 3 হলো 27, 27 আর 6 33, 33 আর 25 হলো 58, 58 আর 6 হলো 64/7, তাই তো? 64/7। তাহলে এইটা করলে আমাদের 7 9 63, 1 থাকছে রিমাইন্ডার। রিমাইন্ডার যদি 1 থাকে তাহলে 1 মানে কি দেখো এখানে 1 মানে হলো এই যে 1 মানে হলো সানডে, 1 মানে আজকের দিলে, তাহলে আজকে মানে এটা সানডে পড়ছে, মানে অমুক ডেট সানডে। আজকের ডেটটা কেন নিলাম, তাহলে আমি বুঝতে পারবো যে আজকে সানডেই আছে, আজকে সানডেটাই পড়েছে। এইভাবে যে কোনো ডেট আমাদের বার করা যাবে, যে কোনো ডেট। এবার এইটা হলো একটা কোশ্চেন বললো যে অমুক তারিখ যদি ফ্রাইডে হয় বা সোমবার হয় তাহলে অমুক তারিখ কত হবে। অন্য এক ধরনের কোশ্চেন হতে পারে যে আমি এইটাই বললাম যে 15ই আগস্ট 1947 যদি মন্ডে হয়, এটা যদি মন্ডে হয় তাহলে আমাদের 15ই মনে করলাম 15ই মার্চ 1948 কোন বার হবে, ঠিক আছে? তাহলে 15ই আগস্টটাকে চেক করে নিই। 15-র জন্য এটা 15 লিখে দিলাম, আগস্টের জন্য 3 যেহেতু এটা লিপিয়ার নয়। আচ্ছা আগস্টের জন্য 3 হয়ে গেল, এইটা প্লাস হয়ে গেল তোমার 1900-র জন্য 0 নিয়ে নিলাম। আর 47 জন্য 47 নিয়ে নিলাম, 47কে 4 দিয়ে ভাগ করলে 4 11 44, এটা চলে গেল। এটাকে যদি 7 দিয়ে ভাগ করে দিই তাহলে এই যে যেটা আসছিল তোমার এখানে, তো কত আসবে, 6 আসবে রিমাইন্ডার। করে দেখি না, 15 আর 3 18, 18 আর 47 হলো তোমার 65, 65 11 হলো 76, 76 বাই হয়ে গেল 7। তাহলে এখান থেকে রিমাইন্ডার আসবে আমাদের 6, যেটা কিনা ফ্রাইডে। এবার দেখো আমাদের অ্যাকচুয়ালি বেরোচ্ছে হলো ফ্রাইডে, কিন্তু ওরা বলেছে মন্ডে। তাহলে কি হয়েছে, আমরা যেটা বার করেছি ফ্রাইডে আর ওরা যেটা বলেছে মন্ডে, সেই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 3 দিনের না? ফ্রাইডে স্যাটারডে, মানে ফ্রাইডের পরে স্যাটারডে পড়ছে, সানডে পড়ছে, তারপরে মন্ডে পড়ছে, 3 দিন বেশি। মানে এখানে যে কদিন বেশি হবে বা কম হবে ঠিক তার মানে আমরা যেটা যেটা আমাদের দরকার তাতেও আমাদের ততটা বেশি হবে বা কম হবে। এটা এবার এরা আমার 3 দিন বেশি বলেছে, সেটা আমি মনে রাখলাম। এবার আমরা যেটা মানে যেটা আমাদের আসল বার করতে হবে সেটা হলো 15ই মার্চ। 15ই মার্চ হয়ে গেল, মার্চ 1948, এইটা আমাদের বার করতে হবে। 15ই মার্চ 1948। এবার দেখো 1948কে 4 দিয়ে ভাগ করলে পুরোটাই কিন্তু 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, মানে এটা হলো লিপ ইয়ার। তা লিপ ইয়ার যদি হয়, লিপ ইয়ার হলে আমাদের ওই সেকেন্ড রোর ওইটা আমি ইউজ করতে হবে, দেখাচ্ছি। 15 তারিখের জন্য 15 লিখে দিলাম। এবার 1948 এইটা পুরোটাই লিপ ইয়ার। এবার লিপ ইয়ার যদি হয়, লিপ ইয়ার হলে আমাদের এই লাইনটা ইউজ করার কথা ছিল। এবার দেখো এখানে জানুয়ারির কোড আর ফেব্রুয়ারির কোড দেওয়া আছে, আর বাকি মার্চ এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত সব কোড সেম হবে। তাই এমনি মার্চের কোড তাহলে এখানেও 4, তাহলে এখানেও 4 হবে। তাহলে 4টাকে আমি লিখে নিলাম, এখানে 4 লিখে নিলাম। মার্চের কোডও জানি। 1900-র কোড কত, 1900-র কোড একটু দেখে নাও। এখানে 1900-র কোড হলো 0, 1900-র কোড হলো 0 হয়ে গেলো। তারপর 48-এর কোড হলো এটা, আর 48কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 12 48 যায়, এই টোটালটাকে 7 দিয়ে ভাগ করে দাও।
এটা 15 আর 4 19 হয়ে গেল, 19 আর এখান থেকে 48, 19 আর 48 হলে টোটাল 67, 67 আর 12, 67 আর 12 কত হয়? 67 আর 12 হলো 79, 79 বাই হলো 7। এইটাকে যদি আমরা করি তাহলে রিমাইন্ডার কত হচ্ছে? 17 77, রিমাইন্ডার হচ্ছে 2। এবার 2 মানে কোন ডে? 2 মানে মন্ডে হওয়া উচিত। এই যে 2 মানে হলো মন্ডে হওয়া উচিত, 2 মানে মন্ডে হওয়া উচিত, ঠিক আছে। এবার আমাদের বেরিয়েছে মন্ডে। এবার ওরা যেমন কি ওখানে ফ্রাইডে বেরিয়েছিল, ওরা বলেছিল মন্ডে, মানে 3 দিন বেশি করে বলেছিল। তেমনই আমাদের মন্ডে বেরিয়েছে, মানে আমরাও 3 দিন বেশি করবো, মানে এক্স্যাক্ট যেটা তার থেকে 3 দিন, মানে ওরা যেভাবে আমাদের সাথে কি করেছে 3 দিন বেশি করে, আমরাও সেইভাবে যেটা বেরিয়েছে তার থেকে 3 দিন বেশি করব। মন্ডের পরে কি টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে লিখবো, থার্সডে, ঠিক আছে। এইটাই তাহলে আনসার। তুমি ক্যালেন্ডারে দেখবে এইটা থার্সডেই হবে। এইভাবেই মোটামুটি করতে হবে, যে ডেটই দিক না কেন, পিছনের দিক, আগের দিক, সামনের দিক, সব এই নিয়মেই করতে হবে। আর এই কটা কোড একটু আমাদের মনে রাখতে হবে, এই যে কটা, বেশি কিছু না, এইটা আগে মনে রাখতে হবে। 144, 146, 025, 036, লিপ ইয়ারের ক্ষেত্রে জাস্ট এক এক করে কম হয়। আর এখানে সানডে থেকেই তো সপ্তাহ শুরু হয়, সুতরাং 1 থেকে 7 এই লিখে নিলাম। আর এখানে হলো 1600, এই যে 6 থেকে, এখানে 1600তে 6 আছে, এইটাও 6, তাহলে 1700তে আর 2 কমলো, 1800তে আর 2 কমলো, 1900তে পুরো 0 হয়ে গেল কমে, আবার 2000 থেকে আবার শুরু হলো, ঠিক আছে। এটাই মনে রাখতে হবে।